সমাবেশের ঘোষণাপত্র পাঠ করবেন ইত্তেফাক উলামা কেন্দ্রীয় আমেলার সংগ্রামী সাধারণ সম্পাদক হযরত মাওলানা আবুল কালাম আজাদ দামাত বরকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জোহরের জামাতের টাইম একেবারেই সমাগত। আমি শুধু পয়েন্টগুলো পাঠ করছি। ঘোষণাপত্র 1, গত 18 ডিসেম্বর 2024 তারিখ টঙ্গী ইজতেমা মাঠে গভীর রাতে ঘুমন্ত ইবাদতরত আলিম উলামা ও তাবলিগি সাথীদের উপর অতর্কিত হামলাকারী খুনির সাতপন্থী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। 2, ময়মনসিংহ বিভাগে দাওয়াত ও তাবলীগের মেহনত সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালনার স্বার্থে ময়মনসিংহের সকল মসজিদে খুনির সাতপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। 3, ময়মনসিংহ বিভাগ থেকে যেসব সন্ত্রাসী টঙ্গী নৃশংস হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদেরকে শনাক্ত করে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। 4, কাকরাইল মসজিদ ও টঙ্গী পুরান নদীর তীরে অবস্থিত বিশ্ব ইজতেমার মাঠে তাদের সকল কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। 5, এই মহাসমাবেশ লক্ষ্য করেছে যে সাতপন্থী সন্ত্রাসীদের গডফাদার ওয়াজিবুল ইসলাম, তার ছেলে উসামা ইসলাম, জিয়া বিন কাসিম, আব্দুল্লাহ মনসুর, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, রেজা আরিফ সহ সকল গডফাদাররা এহেন হত্যাযজ্ঞের পরেও বহাল তবিয়তে আছে ও বিশৃঙ্খলা করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, যা দেশের শান্তি শৃঙ্খলার জন্য হুমকিপূর্ণ। এই মহাসমাবেশ তাদের দ্রুত গ্রেফতার করে শান্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে। 6, এই মহাসমাবেশ মনে করে হত্যাকারীরা পার পেয়ে গেলে দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হবে এবং মবজাস্টিস ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, যার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারবে না। আমরা সকলেই এই 6টি দাবির সাথে একমত। এই ব্যাপারে এই পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আসছেন এবং সমাপনী বক্তব্য দিবেন ইত্তেফাক উলামা কেন্দ্রীয় মজলিসে আমেলার সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতেদা শাইখুল হাদিস কারানিজাত মজলুম আলেমে দ্বীন, যার শরীরে স্বৈরাচারের বুলেট এখনো রয়েছে, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি দামাত বরকাতুহু। হুজুরের আলোচনা এবং মুনাজাতের মাধ্যমে আজকের এই মজমা শেষ হবে। আমি মসজিদের ইমাম সাহেব এবং কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো জামাত 10 মিনিট পরে শুরু করার জন্য। السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام